শীতের মরশুমে উত্তর চব্বিশ পরগনা জেলায় শহরাঞ্চলে ডেঙ্গির দাপট। 12ই ডিসেম্বর পর্যন্ত শহরাঞ্চলে আক্রান্ত 2,25,000 মানুষ, আর গ্রামাঞ্চলে 12টি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 997। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, শীত পড়ে গেছে, তা সত্ত্বেও উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে ডেঙ্গির দাপট। পুরসভা দুটির কি বক্তব্য? হ্যাঁ দেখো, পুরসভাকে যেটা বক্তব্য হচ্ছে উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলে যেটা বললো এই বছরের 12ই ডিসেম্বর পর্যন্ত উত্তর চব্বিশ পরগনার 7টা জেলায় সেখানে সমস্ত আক্রান্ত, তার মধ্যে ভাটপাড়া পুরসভা 150 শহরাঞ্চলে ডেঙ্গির মতো বাড়ছে এবং পুরসভাগুলো সাফাই দিয়ে শহরাঞ্চলের মানুষের অভাবের কারণে ডেঙ্গির মতো বাড়ছে। যার সাথে এটা বলা হচ্ছে শহরাঞ্চলে যখন ডেঙ্গির মতো কমে যাচ্ছে, সেক্ষেত্রে সচেতনতার অভাবে অনেক থেকে বাড়িতে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে না, সেখানে টিকে যাচ্ছে। এই সচেতনতার অভাবকে দায়ী করা হচ্ছে তার মধ্যে একেবারেই সমীরণ। এবং বারাসাত স্বাস্থ্য জেলার পরিসংখ্যানে উদ্বেগের চিহ্ন কিন্তু রয়েছে। বিধাননগর পুরো এলাকায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, মোট 370 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে নৈহাটি পুরসভা, আক্রান্তের সংখ্যা 252। নৈহাটির পাশে ভাটপাড়া পুরসভায় 150 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আর দুটো পুরসভায় দাবি করছে যে ডেঙ্গি মোকাবিলায় কাজ চালাচ্ছে তারা। শ্রী শ্রী সারদা দেবীর 172তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠ থেকে বাগবাজারে মায়ের বাড়ি দিনভর চলল উদযাপন। মঙ্গলারতির মাধ্যমে বিশেষ পুজোর সূচনার পাশাপাশি ছিল হোম যজ্ঞের আয়োজন, চণ্ডীপাঠ, বেদপাঠ, স্তবগান, নানা অনুষ্ঠান ছিল। মায়ের জন্মস্থান জয়রাম বাটিতেও করা হয় বিশেষ পুজো। জীবনের শেষ কয়েক বছরের অধিকাংশ সময় এই বাড়িতেই কাটিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা। শ্রীমার 172তম জন্মতিথি উপলক্ষে বাগবাজারে সেই বাড়িতে আয়োজন করা হলো বিশেষ পুজো। রবিবার সকালে মঙ্গলারতির মাধ্যমে পুজোর সূচনা হয়। হোমযজ্ঞের পাশাপাশি দিনভর চলে বেদপাঠ, চণ্ডীপাঠ, স্তবগান সহ নানা অনুষ্ঠান। আজ সারদা মায়ের 172তম জন্মতিথি, আর সেই উপলক্ষে বাগবাজার মায়ের বাড়িতে ছিল বিশেষ পুজোর আয়োজন, সেই সঙ্গে হোম, আর এদিন বিশেষ ধর্মসভাও পালন করা হয়েছে উদ্বোধনে। অন্যদিকে এদিন বহু ভক্ত দীক্ষিতরা আসেন এখানে শ্রদ্ধা জানাতে। 22শে ডিসেম্বর 1853, বাংলার 1260 সালের 8ই পৌষ কৃষ্ণ সপ্তমী তিথিতে জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা সারদা। পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে ঘর বাঁধার পর ঠাকুর তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদা দেবীকে, আর স্বামী বিবেকানন্দ শ্রীমাকে দিয়েছিলেন শঙ্খজননীর স্থান। এক ভক্তের দান করা জমিতে মায়ের জন্য তৈরি হয় বাগবাজারের এই বাড়িটি। 1909-এ 23শে মে বাংলা 1316 সালের 9ই জ্যৈষ্ঠ নিজের বাড়িতে প্রথম পা রাখেন শ্রী শ্রী সারদা মা। রবিবার মায়ের 172তম জন্মতিথিতে বিশেষ পুজোর পাশাপাশি উদ্বোধন কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ ধর্মসভার। স্বাগত ভাষণ দেন স্বামী নিত্য মুক্তানন্দ। এই যে মা হচ্ছেন একটি এমন ব্যাপক আধার, আধ্যাত্মিক আধার, যিনি সমগ্র জগৎকে এক করে নিতে পেরেছেন। অভেদ দৃষ্টি ছিল বলেই তিনি সেটি করতে পেরেছেন। যদি ভেদ দৃষ্টি হতো তাহলে ওই কথা বলতে পারতেন না যে শরৎ আমার ছেলে, তেমনি আমজাদও আমার ছেলে। শেষ 11 বছর তিনি এখানে ছিলেন, তবে একটানা ছিলেন না, মাঝে মাঝে জয়রামবাটি যেতেন, কিন্তু তার শরীর এখানে গিয়েছে এই বাড়িতেই, এই ঘরের উপরে যেখানে মায়ের ছবি আছে, যে ফটো, সে খাট সেই অরিজিনাল খাট। মা সারদার 172তম জন্মতিথি উপলক্ষে রীতি মেনে বেলুড় মঠেও আয়োজন করা হয় মঙ্গলারতি সহ বিশেষ পুজো। দূর দূরান্ত থেকে আসেন অসংখ্য ভক্তরা। এটা এমন একটা পুণ্যভূমি যেখানে সে আসতে পারে, তার কৃপা হলেই তাকে সে আসতে পারে। এই আজকে আমি, তুমি সব, তোরা সব এসছিস, তার অশেষ কৃপা, তাই আমরা এখানে আসতে পেরেছি, এটা আমি মনে করি। এবং
যত আসবে তত তার নিজের উন্নতি হবে, উপলব্ধি বোধ তৈরি হবে, আপলিফমেন্ট হবে, মানসিকভাবে সে অনেক বেশি দৃঢ় হবে এবং তার ভাবনা চিন্তা অনেক পরিবর্তন হবে। বিশেষ এই দিনটিতে মা শারদার গ্রাম জয়রামবাটিতে আয়োজন করা হয় শোভাযাত্রা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের। অর্ণব মুখোপাধ্যায়, ভাস্কর ঘোষ ও তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।